যদি কোনো ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় না করে, আল্লাহ কোরআনে সরাসরি স্পষ্ট বলছেন আল্লাহ তাদেরকে কি ভয়াবহ শাস্তি দিবেন। যেই দেশের মধ্যে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় না করে আল্লাহ গজব দেন। কিভাবে? এই দেশ থেকে এই এলাকার মধ্যে বৃষ্টি দেন না, বৃষ্টি আল্লাহ তাআলা উঠায় নেন। এখন বলবেন তাহলে বৃষ্টি হয় কেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ এই জন্য দেন মাঝে মধ্যে, যদিও দেন তাহলে পশু পাখি আছে, অন্য অন্য যত জীব জানোয়ার আছে তাদের যাতে কষ্ট না হয়, তাদের দিকে তাকায়া আল্লাহ বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। তাহলে জাকাত না দিলে কি পরিমাণ ভয়াবহ আল্লাহ রাগান্বিত হন। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন যে ব্যক্তি জাকাত না দিবে তার মাল সম্পদগুলা, দেখবেন আপনি যখন কামারের দোকানে যাবেন, লোহা গলায় না, এরকম ভাবে গলিত করবে, গলায় একটা পাত বানাবে, পাত বানায়া সর্বপ্রথম তার কপালের মধ্যে এমন ভাবে চেখা দিবে। আমরা যে কাপড় ইস্ত্রি দেই, কাপড় ইস্ত্রি দেওয়ার সময় ইস্ত্রিটা গরম করি, এই গরম ইস্ত্রি যদি কারো শরীরে লাগানো হয় কি পরিমাণ কষ্ট হবে বুঝেন। আর আপনার মাল সম্পদটা জাহান্নামের আগুনে জ্বলানো হবে, জ্বলায়া পাত বানানো হবে। পাত বানানোর পরে আপনার কপালে, এরপরে এই ডান দিকে পেটের নিচে, এরপরে পিঠের মধ্যে সেকা দেওয়া হবে। আর বলা হবে এইগুলা তোমার দুনিয়াতে যেই সম্পদগুলার লোভে তুমি পড়ছিলা, আমি আল্লাহর হুকুম ফরজ বিধান জাকাত তুমি দেও নাই, এই কারণে আজকে তোমার এই শাস্তি হচ্ছে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আরেকটা শাস্তি হবে, তার পা থেকে একটা সাপ পেছাইতে পেছাইতে একবারে মাথা বরাবর আসবে, আইসা তার মাথার মধ্যে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ, যেই সম্পদের লোভে পড়ে তুমি জাকাত দেও নাই, আজকে আমি তোমার সম্পদ হইয়া আজকে তোমাকে দংশন করতেছি। তাহলে চিন্তা করেন কি পরিমাণ কঠিন শাস্তি হবে। আর আপনি যদি জাকাত দিয়া দেন, লাখে 2,500 টাকা জাকাত দেওয়া কি অনেক কষ্ট? অনেক কষ্ট। আপনার যদি 10 লাখ টাকা থাকে, আপনি 2,500 টাকা মিল করে জাকাত দিয়ে দিবেন, কোনো ব্যাপারই না। আপনাকে আল্লাহ এমন তো বিধান করেন নাই যে আপনার সম্পত্তি দান করতে হবে, মাত্র 2.5% শতে। এটা যদি কষ্টদায়ক হয়, আল্লাহর কাছে আপনার কঠিন হিসাব দিতে হবে। কারণ আমরা এখানে যারা আছি, আমরা সবাই তো ফকির ছিলাম, আমাদের কিচ্ছু ছিল, আমরা সকলেই নিঃস্ব ছিলাম। এখন বলবেন কিভাবে নিঃস্ব ছিলাম? আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছেন, মার পেটে আনছেন, এরপরে দুনিয়াতে আনছেন, এরপরে আস্তে আস্তে বড় করছেন, এরপরে টাকা পয়সা সম্পদের মালিক বানাইছেন। আমরা যে আজকে বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হইছি, এই সম্পদ কার? আর জোরে বলেন কার? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা মাত্র 2,500 টাকা লাখে আল্লাহর রাস্তায় দিব, আমার জাকাত আমি দিয়া দিব। এটা যদি আমার কষ্ট হয়, তাহলে জাহান্নামের আযাবও যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এটা কইরেন। আর যদি জাহান্নামের আযাব মনে করেন যে আমি সহ্য করতে পারবো না, তাহলে আপনার জাকাত আপনি দিয়ে দিবেন। তবে জাকাত এটা না যে মানুষকে দেখানোর জন্য জাকাত দিব, না না। অনেক জায়গায় এমন আছে যে অনেক মানুষ কি করে তাদের জাকাতের টাকা দিয়া লঙ্গি কাপড় এইগুলা কিনে। হ্যাঁ, যদি আপনি ভালো লঙ্গি ভালো কাপড় চোপড় কিনে সত্যিই মানুষের উপকারার্থে দেন, এটা কোনো অসুবিধা নাই। তবে এমন পাতলা লঙ্গি, এমন পাতলা কাপড় যেটা একদিন পরলেই পরের দিন আর পরা যায় না, উপযুক্ত না, এরকম একটা কিছু মানুষকে দান করলে, এটা দান করার চাইতে না করাই ভালো। কথা ঠিক কিনা বলেন? রসুল বলছেন আপনি যদি কাউকে কোনো কিছু হাদিয়া দেন, নিজের জন্য আপনি যেটা পছন্দ করবেন, পরের জন্য আপনি এটাই পছন্দ করবেন। এটা হইল রসুলের শেখানো। আর আমরা কি করি? এমন একটা বাদ কাপড় চোপড় মানুষকে দান করি যেটা পরের একদিন পরলে পরের দিন আর পরা যায় না। এই ধোঁকাবাজি আল্লাহ দেখে কি দেখে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ দেখে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, নামাজ যেমন আমাদের উপরে ফরজ, রোজা যেমন আমাদের উপরে ফরজ, যাকাতও তেমনি আমাদের উপরে ফরজ। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছেন। এই জন্য আমরা যাদের উপরে যাকাত ফরজ, সঠিকভাবে যাকাত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।